দেবরের বাসর করে বাবির হাতে রশি বেছে নিল আত্মহননের পথ, কিন্তু কেন? বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে এবং এখানকার যে লোকজন আছে সবার কাছ থেকে। আচ্ছা ভাই, এখানে উনার যে অবস্থা বুঝতেছেন, ওনাকে একটু লামান। আচ্ছা, আপনার দেবরের বাসর ঘর, আপনার তো আমোদ ফুর্তির করার কথা, কিন্তু সেই জায়গায় আপনি আত্মহননের পথ বেছে নিলেন, এর কারণটা কি? উদ্যোক্তা আমার স্বামী মারা গেছে আজকে ১৬-১৭ বছর ধরে। উনি আমার সাথে সম্পর্ক করছে আজকে ১৭ বছরের মতো। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনার মাত্র ৬ মাস পার হইতে পারেনি, আমার মাথা ধরে গুলো খাইছে। আমার বাপ মা পারলে কি আমাকে বিয়ে দিতে পারতো না? সৌভাগ্য লুচ্ছে আমার বিয়ে আমার বাপ মার পা থেকে ধরছে যে না আমার ভাই মারা গেছে দেখিয়েছে। আমার ভাবি আমাদের বাড়িতে সবসময় আমার ভাবি সম্মানই থাকবো, করলো না আমার বিয়ে নাই সব কিছু শেষ করে মানে আপনাকে বিয়ের বাসর দিয়ে কি করছে? সব শেষ করে দিয়েছে আমার সংসার আমার। মানে বুঝতেছি না, আপনার সাথে কি মানে খারাপ কোনো রিলেশন? হ্যাঁ, আমার সাথে শারীরিক সম্পর্ক যা আছে সবই করা হয়েছে। আমার একটা বাচ্চা পর্যন্ত নষ্ট করছে। দর্শক, আসলে ওনার কান্নার জন্য সব কথা বোঝা যাচ্ছে না, তারপরেও আমরা যতটুকু বুঝতে পারলাম যে উনার স্বামী মারা গেছে ১৬ থেকে ১৭ বছর। তো এই ১৭ বছর যাবতীয় উনার সাথে শারীরিকভাবে রিলেশন করে আসছে। তো একটা সময় উনাকে আবার বিয়ের একটা প্রলোভনও দেখাইছে যাতে করে এই বাড়িতে থাকে। উনি বিয়ে করবে, কিন্তু দেখা যাচ্ছে আজকে উনি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেললো। তো এখন আমরা চলে যাবো একটু প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, উনি যে কথাগুলো বলছে এটা কি মনে করেন আপনি? আসলে কি না, সত্য? এটা সত্য হইতে পারে। আমরা তো চিল্লাপাল্লা শুই না আসলাম, তার মুখেও শুনলাম। তো শেফালি ভাবি অনেক ১৭ থেকে ১৮ বছর হয়েছে শেফালি ভাবির হাজবেন্ড মারা গেছে। তো ফরহাদ ভাই রে সে মোটামুটি ভাইয়ের মতোই দেখে, ওইরকমই দেখি। তাদের মধ্যে যে এরকম একটা প্রেম বা কোনো শারীরিক সম্পর্ক হয়েছে, এটা তো আসলে আমরা জানতাম না। একটা মেয়ে কোন সময় মৃত্যুর পথ বাইছা নেয়, এটা তো আসলে বোঝার উপায় থাকে না। এটা এখন আপনারা হয়তো যদি উনি ওই ফরহাদ ভাই যদি মানা করে, তাহলে আমরা এলাকার লোক নিয়ে এটা ডিএনএ টেস্ট করামু। আর যদি রাজি হয়ে যায় বা স্বীকার করে, তাহলে সে তার উপযুক্ত বিচার হবে। তো দর্শক, একজন প্রতিবেশীর কথা যতটুকু বুঝতে পারলাম যে আসলে ঘটনা সত্য কিনা মিথ্যা তা খতিয়ে দেখার জন্য প্রয়োজনে তারা ডিএনএ টেস্ট করবে। তো এখন আমরা চলে যাব একটু বরের চাচাতো ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনার বাড়িতে যে এভাবে মানে ওনাদের থাকা অবস্থায় দেখলেন, এটা কিরকম? তাদের ভাবসাব বা চলাফেরার ধরনটা কিরকম ছিল? এইটা আমি এই ঘটনাটা ঘটবে এটা আমি কল্পনাও করি নাই, ভাবতেও পারি নাই। উনি আমার ভাবি, চাচাতো ভাইয়ের বউ, বড় ভাবি। আর ও আমার ভাই। ও যে ওর সাথে এরকম করবে আমরা কখনো ভাবিনি যে এই ছেলে আমরা অনেক ভালো মনে করছিলাম। আর আমরা দেবর ভাবি একসাথে আসে, হাসি ঠাট্টা করে, ভাই ভাবি আসে, এটা আমরা কিছুই মনে করি নাই। আজকে আমরা যদি তখন ভাবতাম এই একটা যদি ব্যবস্থা নিতাম, আজকে এই দুর্ঘটনাটা ঘটতেছে না। এই যে নতুন বিয়ে করে আনছে, এই বউটারও কি হবে আর এই ভাবিটারও কি হবে, এর আপনারা যাওয়ার পরে আমরা এর উপযুক্ত বিচার করবো। হাড্ডি উড্ডি ভাঙ্গা তো দর্শক, আসলে বাস্তব জীবনে চোখের আড়ালে অনেক কিছু যে ঘটে যায়, এটা কিন্তু আজকে একটি জ্বলন্ত প্রমাণ। দেখুন, তার বড় ভাই মারা যাওয়ার পর ফুসলায় ফাসলায় যে কোনো ভাবে হোক তারে মানে এমন ভাবে ইউজ করা হয়েছে, মানে তারও কিন্তু বয়স এমন একটি পর্যায়ে চলে আসছে যে বিয়ের আরো ১০ বছর আগে কিন্তু বিয়ে করতে পারতো, কিন্তু বিয়ে করে নাই। কারণ খাবার তো আছেই, তাহলে আবার মানে কাজ করতে হয় কেন? এটা কিন্তু একটা উদাহরণ। তো এখন আমরা চলে যাব একটু বরের কাছে। আচ্ছা ভাই, আমরা যে দেখলাম উনি রশি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ঝুলে পড়বে, এটা করবে সেটা করবে। আজকের এই ঘটনার মূল দায়ী আপনি, আর এই ঘটনাটা কেন ঘটাইছিলেন? আমাকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে ভাই। আমার ভাবি আমাকে নিয়ে একটা ষড়যন্ত্র করতেছে। আজ আমার কথা কইস নে ভাই, পরে কথা কইস। আচ্ছা, পরে ব্যবস্থা আজ হচ্ছে আমি আমার বউ লিয়াইছি, বিয়ে করে লিয়াইছি, তার সাথে আমি বাসর করব। হ্যাঁ, আমার ভবিষ্যতের বাচ্চা কাচ্চা হবে। আমি একটা স্বপ্ন লিয়া সুন্দর একটা মুহূর্ত আমি এখন কাটাবো। সেই সময় আমার ভাবি আইসিয়া আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাই দিতে ভাই, আমার কাছে ছিল না, আমাকে ফাঁসাই দিতে। ছিল এই ১৭ বছর ধরে আমার কাছে সুন্দর মন ছিল। তখন এই সুন্দর আর সুন্দর ছিল না, তখন আমি সুন্দর ছিলাম। তোমার সাথে না ভাবি, তোমার সাথে কি আমি তোমার সাথে কি আমি কথা দিছি যে তোমার আমি বিয়ে করলে সংসার খাবো? তোমারও সমস্যা ছিল, আমার ভাই মারা গেছে, তারপর তুমি সেই সুযোগটা আমার সাথে কাজে লাগাইছো। তোমারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, সেক্ষেত্রে আমরা একসাথে মিলামেশা করছি। কিন্তু তোমার সাথে তো আমি কথা দিয়ে নিলাম বিয়ে করতে পারবো, কারণ আমার ভবিষ্যৎ আছে। সে আমার বড় ভাবি, তাকে আমি কিভাবে করে বিয়ে করবো? হ্যাঁ, তাহলে আপনার তো বিয়ের বয়স ছাড়া একদম মনে করেন যে কি বলবো যে আপনার তার মৌলিক টাকা দিয়েই তো আমি এতদিন বিয়ে করি নাই। কারণ এই ভাই মরে যাওয়ার পর সংসারটা আমি আমার কাজে লিছি। তার একটা
তার যৌবন, জীবন যৌবন আমি তার রক্ষণাবেক্ষণ করছি, কারণ তার মুখের দিক তাকা দেয় আমি অন্য জায়গায় বিয়ে করতে পারিনি, কারণ এখন তার যে সময়টা, এই সময় যদি তাকে আমি একটু সময় দিই তাহলে তার সময়টা কাটিয়ে যাবে। কথা বল দর্শক, আসলে ওনার আমি নিজে কথা ত্যাগ করতে অনুযায়ী আমার কিন্তু জীবন সম্পূর্ণ নষ্ট করতে প্রকাশ করা হয়ে গেছে, কিন্তু আসলে এই ঘটনাতে আপনারা কি বুঝতে পারেন আর ওনার শাস্তি কি হইতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কারণ আমাদের দেশে কিন্তু অহরহ পরকীয়া জিনিসটা বেড়ে গেছে এবং দর্শন বলৎকার এগুলো প্রচুর বেড়ে গেছে। দেখুন উনি দেখতে কিন্তু একদম সহজ সরল, কিন্তু উনার মনের ভিতরে কি যে লুকিয়ে আছিল এটা কিন্তু আজকে প্রকাশ হলো। তো দর্শক, এখন আমরা অল্প একটু কথা বলবো নববধূর সাথে। আচ্ছা, আপনার বর যে একটি ঘটনা ঘটিয়ে ফেলছে, উনাদের সম্পর্ক দীর্ঘদিন, তো এখন আজকে আপনি এই যে বিষয়টা দেখলেন, এখন আপনি কি করবেন? আমি কি করব? আমার একটা ডিসিশন, আমি এর সংসার করব না। এর মতো বেঈমান প্রতারকের আমার দরকার নেই। এর হলো ভাবির সাথে পরক্রিয়া করছে, মনে করছে আমি এই সংসার করব, আমি এই বিয়ে করব না, আমি এই বাড়িতে থাকবো না, আমার বাবার বাড়িতে আমি চলে যাব। আমার শেষ কথা, শেষ ডিসিশন। কারণ আপনারা দেখেন কি করলে ভালো হবে সেটা করেন, আমি আর সংসার করব না। দর্শক, আসলে কোন নারী চায় না যে সংসার নিয়ে সংসার মানে দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করা অথবা সতী নিয়ে সংসার করা, এমনকি চায় না কোনো খারাপ লোকের সাথে কোনো একটা ভালো মানুষ সংসার করা। তো দর্শক, আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ বানানো ছিল একটি কারণে, যে আমরা বলৎকার বা এই দর্শন অথবা পরক্রিয়া যে করি, কিন্তু এর পরবর্তীতে যে আমাদের একটা শাস্তি আছে যে কোনোভাবে, সেটা আল্লাহ তাআলার গজব থেকে হোক আর দুনিয়ার মানুষ দেখার পর বা ধরা পড়ার পর যে একটা মানে বিচার হইতে পারে, এই জিনিসটা বোঝানোর জন্য। দেখুন আজকে আমরা কিন্তু সম্পূর্ণ বিচার দেখাই নাই, তবে এর বিচার যে কি হইতে পারে আইনগতভাবে, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো দর্শক, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।